ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ফেনী শহরের প্রাণকেন্দ্রে উপস্থিত মেজবাউল কোরআন ওয়া সুন্নাহর ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মহাসম্মেলনের মোহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম তোলাবায়ে ইলজাম আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধুরা মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে পার করে আসরের নামাজের পরে মাগরিবের পূর্ববর্তী এই সময়ে কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শুনবার আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার সামনে যতটুকু সময় আছে হাতে এই সময়ের আলোকে এই আয়াতের
কি সামনে নিয়ে অল্প কিছু কথা বলবার চেষ্টা করব। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত, আমরা পৃথিবীর সকল মানুষ আমরা চাই আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের শাসক একজন ন্যায় পরায়ণ ইনসাফগার হোক, এটা আমরা সকলে চাই। একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ উচ্চ জায়গা থেকে শুরু করে জেলা, উপজেলা, বিভাগ, সমাজ, পারিবারিক সর্বত্রই আমাদের সকলের একটাই কামনা, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি প্রেসিডেন্ট হবেন, তিনি যেন একজন ন্যায় পরায়ণ, একজন শাসক, ইনসাফগার শাসক যেন হন, এটা আমরা সকলে চাই। কিন্তু প্রিয় ভাইরা আমার, আমরা সাথে সাথে কিন্তু এটা আমরা চাই না যে আমাদের ব্যক্তিগত জিন্দেগিতে, আমাদের পারিবারিক জিন্দেগি, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয়, একেবারে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমরা চাই না যে আমাদের চরিত্রটা একটু পরিবর্তন হোক। আমাদের চরিত্রটা আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু চাই না। কিন্তু আমরা মুখে মুখে সবাই বলে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যেন একজন ন্যায় পরায়ণ শাসক হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উদ্দেশ্যে করে বলতেছেন, আদেশ করতেছেন, তোমরা তোমাদের পাপকদের নিকটে, তোমাদের কাছে যে আমানত ছিল সেই আমানতগুলি তোমরা পরিপূর্ণ পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এবং আল্লাহ তাআলা দ্বিতীয় আদেশ দিচ্ছেন, তোমরা যখন মানুষের সামনে একে অপরের মাঝে ফয়সালা করবে, বিচার আচার করবে, তখন তোমরা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করার সেই হুকুম আদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আদল ইনসাফ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। সূরাতুন নিসার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে উদ্দেশ্য করে দুইটা আদেশ দিচ্ছেন। একটি হচ্ছে তোমরা আমানতদার হয়ে যাও, তোমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক একেবারে সর্বক্ষেত্রে তোমরা আমানতকে পরিপূর্ণ আদায় করো। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি যে আমানত এটা একটা ছোট্ট শব্দ মনে করি, কিন্তু আমানতের অর্থ তার অর্থ ব্যাপক। এই আমানতের প্রতি যদি আমরা উপলব্ধি করে, আমাদের কথা যেমন আমানত, আমাদের অর্থ যেমন আমানত, আমাদের সময় যেমন আমানত, আমাদের ব্যক্তিগত জিন্দেগি, জীবনটাও পর্যন্ত আমানত। শুধু তাই নয়, আমাদের 3.5 হাত বডিটাও পর্যন্ত আমানত। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা পৃথিবীর মানুষের একে অপরের মাঝে ন্যায় ইনসাফগার প্রতিষ্ঠিত করার সেই ফয়সালা করো। আল্লাহ তাআলা এই দুইটা আদেশ দিচ্ছেন। পৃথিবীর মানুষ যিনি শাসক হবেন, যিনি রাষ্ট্র হবেন, যিনি জেলা প্রধান হবেন, জেলা বিভাগীয় প্রধান হবেন, তিনারা যদি আল্লাহ তাআলার সূরাতুন নিসার এই আয়াতে কারিমাকে সামনে রেখে পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে সেই রাষ্ট্র একটি উন্নত, সেই রাষ্ট্র মদিনার রাষ্ট্রে পরিণত হবে। কি বলেন, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, পৃথিবীর মানুষেরা শুনো, আমি আপনি মনে করি যে আপনার আমার কাছে একজন ভাই একটা কথা বলল, সেটাকে আমরা আমানত হিসাবে মনে করি, কিন্তু না, ওইটা আমানত ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুফাসসিরিন ইকরাম আমানতের ব্যাখ্যা বলেছেন, আমানতের অর্থ অনেক ব্যাপক। আজকে যদি আমরা ব্যক্তিগত হিসেবে যদি কথার আমানত করে যদি আমরা যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে যদি আদায় করতে পারতাম, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের যে জীবনটা একটি আমানত দিয়েছেন, আমাদেরকে যে 60-70 বছরের একটা জিন্দেগি দান করেছেন, এই জীবনটাও কিন্তু আমানত। আপনার আমার এই হায়াতটা যদি আমরা কোন কাজে ব্যয় করতেছি, কোন কাজে খরচ করতেছি, সেটাও কিন্তু হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে জবাবদিহির কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে। আপনার আমার শৈশব, আপনার আমার কৌশল, আপনার আমার যৌবনের বিশাল একটি অংশ, এবং আপনার আমার জীবনের বৃদ্ধকালের একটি বড় একটি অংশ আমরা কোন পর্যায়ে খরচ করেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধিবিধান দিয়েছেন,
আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য যে একজন রহমত হিসাবে, রহমাতুল আলামিন হিসাবে একজন নবী রাসূল প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ করে মডেল করে পৃথিবীবাসীর জন্য যে একজন মহামানব তিনি আমাদের জন্য প্রেরণ করেছেন, সেই মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা কি আমাদের জীবনের এই 60-70 বছরের জিন্দেগিটাকে আমরা প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা জিন্দেগি কিন্তু আমরা সেইভাবে রাসূলুল্লাহর আদর্শকে লালন করে পালন করে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। কথা যেমন আমানত, আমাদের যে হায়াতটা দিয়েছেন আল্লাহ তাআলা সেটাও কি আমানত। তাহলে কথার আমানতকে সেটাও পরিপূর্ণ করতে হবে। আমানত পরিপূর্ণ করা এটা ঈমানদারের ভূষণ। একজন ঈমানদার সে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমানতের কথা বলা হয়েছে, আমানত পরিপূর্ণের কথা বলা হয়েছে, সে আমানতটি পরিপূর্ণ করা একজন ঈমানদারের বৈশিষ্ট্য। আর আমানতের খেয়ানত করা এটা হচ্ছে মুনাফিকের আলামত, এটা হচ্ছে মুনাফিকের আলামত। প্রিয় ভাইরা আমার, আপনার আমার শরীরের মধ্যে যদি আলসার হয়, আলসারের যদি ট্রিটমেন্ট না করে আস্তে আস্তে এই রোগটি, জীবাণুটি আস্তে আস্তে বাড়তে থাকে। আলসারের জীবাণু এক পর্যায়ে ক্যান্সার আক্রান্ত হয়, একটা পর্যায়ে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে এই ক্যান্সারের জীবাণুগুলি ছড়িয়ে পড়ে। একটা পর্যায়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, একটা পর্যায়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার শেষ চিকিৎসা, শেষ চেষ্টা পর্যন্ত সেই চেষ্টা করে যায় জীবনটাকে, শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু ভাইরা আমার, ক্যান্সারের কাছে একটা সময় হার মানতে হয়। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার, তার অন্তরে তার মধ্যে যদি ঈমান যায়, মুনাফিকের 1 নম্বর আলামত হচ্ছে সে আমানতের খেয়ানত করে। ঈমানদার আমানতের খেয়ানত করতে পারে না। ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে সে আমানত পরিপূর্ণ রক্ষা করবে। আর মুনাফিকের আলামত হচ্ছে সে আমানতের খেয়ানত করবে। ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, দায়িত্ব একটি আমানত। আমরা শুধু যেমন মনে করি কথায় আমানত, অর্থ আমানত, হায়াতটাও আমানত, ঠিক তেমনি ভাবে আমার আপনার মাঝে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাঝে মাঝে যে দায়িত্ব জিম্মাদারি আমার আপনার উপর আসে, আপনি দুনিয়ার জিন্দেগিতে কোন দায়িত্ব পালন করুন অথবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন দায়িত্ব পালন করুন, এই দায়িত্বটাও কিন্তু আমানত। আজকাল দুনিয়াতে সমাজের মধ্যে মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। মানুষ কিভাবে সে দায়িত্ব নেবে, সে কিভাবে রাষ্ট্রের দায়িত্ব নেবে, সে কিভাবে বিভাগীয় দায়িত্ব নেবে, সে কিভাবে জেলা পরিষদের সদস্য হবে, সে কিভাবে একজন উপজেলার সদস্য হবে, দায়িত্ব নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। কিন্তু একটা সময় সোনালী ঐতিহাসিক মনীষীদের জীবনের দিকে আপনি তালাশ করে দেখেন, তাদের কাছে যদি কোনো দায়িত্বের প্রস্তাব আসে, তারা সেই দায়িত্ব গ্রহণ করতে তারা অস্বীকৃতি জানাতো, তারা সেই দায়িত্বটাকে অনেক বোঝা মনে করত। প্রিয় ভাইরা আমার, খলিফা মনসুরের সময় হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার নিকটে রাহমাতুল্লাহ আলাইহির নিকটে একটা প্রস্তাব দিয়েছিলেন খলিফা মনসুর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে একটা প্রস্তাব দিয়েছেন যে আপনাকে খলিফা মনসুরের পক্ষ থেকে রাষ্ট্রের প্রধান কাজী বিচারপতি বানানোর জন্য প্রস্তাব দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, সরাসরি খলিফা মনসুর প্রস্তাব দিয়েছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুরের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কেমন ব্যক্তি ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্র কেমন ছিলেন? দায়িত্বের প্রতি কেমন আমানতদার ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনে যদি আমরা আপনারা অধ্যয়ন করি, জীবনে যদি আপনারা যদি গবেষণা করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন, তিনার চরিত্র, তিনার আখলাক কেমন ছিলেন। খলিফা মনসুর হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার প্রতি রাষ্ট্রের কাজে প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব করেছিলেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
খলিফা মনসুরের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। খলিফা মনসুর খুব রাগ হয়ে গেছে, খলিফা মনসুর গুসা হয়ে গেছে। খলিফা মনসুর গুসা হয়ে রাগ হয়ে হাতের মধ্যে যে লাঠিটা ছিল, হাতের মধ্যে যে চাকু ছিল, এই চাকুটা দিয়ে একটা প্রহার করেছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার শরীরের উপর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রহার করেছিলেন খলিফা মনসুর। খলিফা মনসুর যখন দরবারে গিয়েছিল, খলিফা মনসুরের চাচা বলতেছেন, ভাতিজা তুমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যুগের শ্রেষ্ঠ ইমাম, যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শরীরে প্রহার করে তুমি ভালো করো নাই, তুমি বেয়াদবি করেছ। প্রিয় ভাইরা আমার, মানুষ রাগ উঠলে, গুসা উঠলে অনেক সময় অনেক কাজ করে ফেলে, করে না? কথা বলেন না কেন? মানুষ যখন তার গুসার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, মুহূর্তের মধ্যে মানুষ অনেক কিছু করে ফেলে। কিন্তু যখন গুসা যখন কমে যায়, গুসা যখন একটা পর্যায়ে নিয়ন্ত্রণে এসে যায়, সে একটু আগে যে গুসার কারণে, রাগের কারণে যে কাজটা করেছে, যে খারাপ কাজটা করেছে, যে অন্যায় কাজটা করেছে, সেটার জন্য সে অনুতপ্ত হয়, সেটার জন্য সে লজ্জিত হয়। কয় না? কথা বলেন না কেন? আমরা অনেক সময় রাগের কারণে আমাদের সন্তানদেরকে মারি না? কথা বলেন না কেন? আমরা অনেক সময় রাগ করে, গোসা করে আমাদের শ্রমিকদের উপর আক্রমণ করি কি করি না? কথা বলেন না কেন? আমরা অনেক সময় রাগ করে স্বামীরা স্ত্রীদের উপর প্রহার করি। একটা পর্যায়ে মাঝে মাঝে রাগ উঠলে আমরা, আমাদের সমাজে অনেক ভাই আছে, তারা স্ত্রীদেরকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, ডিভোর্স নামা পর্যন্ত দিয়ে দেয় কি দেয় না? কথা বলেন না কেন? কিন্তু রাগ যখন নিয়ন্ত্রণে এসে যায়, গুসা যখন কমে যায়, তখন আস্তে আস্তে কি হয়? অনুভূতি হয় যে আমি কাজটা ভালো করলাম না, সে কি করে আফসোস করতে থাকে। এই জন্য গুসার সময়, গুসা যখন উঠে, রাগ যখন উঠে, তখন আমাকে আপনাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, খলিফা মনসুর রাগ করে, গুসা করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রহার করেছিল। দরবারে যে খলিফা মনসুর রাগ যখন নিয়ন্ত্রণ হয়েছে, তখন তার বিশ্বস্ত একটা দূত দিয়ে, বিশ্বস্ত একটা লোক দিয়ে কিছু স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন যে আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলে দিও, আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেন আমি খলিফা মনসুরকে মাফ করে দেয় এবং আমার পক্ষ থেকে যেন এই হাদিয়াটা, এই স্বর্ণ মুদ্রার উপটকনটা সেই যেন গ্রহণ করে। খলিফা মনসুরের পক্ষ থেকে এই দুধটা স্বর্ণ মুদ্রা নিয়ে কার কাছে এসেছিল? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে এসেছিল। এসে বলতেছেন যে আপনি ইমাম আবু হানিফা, আপনি খলিফা মনসুরকে কি করে দেন? মাফ করে দেন। এবং মাফ করে দেন সাথে সাথে বলেছিল যে আপনি মাফ করে দিলে খলিফা মনসুরের পক্ষ থেকে আপনার নিকটে যে হাদিয়াটা এসেছে, এই হাদিয়াটা গ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছিল। কাকে? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। প্রিয় ভাইরা আমার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন বলেছিলেন, আমি খলিফা মনসুরকে মাফ করে দিয়েছি, তবে এই স্বর্ণ মুদ্রা, এই স্বর্ণ মুদ্রা হাদিয়ার যে উপটকন, সেটা আমি গ্রহণ করতে পারবো না। অনেক চেষ্টা করেছিল দূত, যে বলেছিল যে আপনি এই স্বর্ণ মুদ্রার এই উপটকনটা আপনি গ্রহণ করুন, আপনি এটা গ্রহণ করুন। অনেকবার চাপাচাপি করেছিল। একটা পর্যায়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমাদের বাদশা খলিফা মনসুরের বেতন কত, ওজিফা কত মাসে? কি বলেন? আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের বেতন ওজিফা আছে কিনা? কথা বলেন। আমাদের দেশের মন্ত্রী পর্যায়ে যারা থাকে, আমাদের দেশের এমপি পর্যায়ে যারা থাকে, প্রতিটি মানুষের, প্রতিটি সরকারি কর্মকর্তার একটা ওজিফা নির্ধারণ থাকে কি থাকে না? কথা বলেন না কেন? থাকে। তৎকালীন যুগ খলিফা মনসুরের একটা ওজিফা, মাসিক বেতন ভাতা নির্ধারিত ছিল। খলিফা মনসুরের উদ্দেশ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে তোমাদের খলিফা, তোমাদের বাদশাহ মনসুরের মাসিক ওজিফা, তার বেতন কত? সে এত স্বর্ণ মুদ্রা কোথায় পেল আমাকে হাদিয়া দেওয়ার জন্য? কি বলেন? আমাদের দেশেও, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, তাদের একটা বেতন ভাতা আছে,
মনে করেন যে আমাদের দেশের রাষ্ট্রপতির বেতন 1 লক্ষ টাকা, আর প্রাইম মিনিস্টারের বেতন মনে করেন যে 1 লক্ষ টাকা। কিন্তু এই 1 লক্ষ টাকার বাহিরেও আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, আমাদের দেশের মন্ত্রী পরিষদ, আমাদের দেশের এমপি, আমাদের দেশের সরকারি কর্মকর্তা, আমাদের দেশের সরকারি আমলা, সচিব, যত পর্যায়ে সরকারি কর্মকর্তা আছে, তাদের বাড়তি ডান বামের কিছু সুযোগ সুবিধা আছে কি? আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কথা বলেন না কেন? ডান বামের সুযোগ সুবিধাটা কি আছে? তৎকালীন যুগে ডান বামের সুযোগ সুবিধাটা কি ছিল? প্রিয় ভাইরা আমার, দেখেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চরিত্রটা কেমন ছিলেন, দায়িত্বের প্রতি কেমন আমানতদার ছিলেন, যে আমি তো পারবো না, এই জন্য তিনি কি করেছেন? এই দায়িত্বটাকে ইগনোর করেছেন, যে আমি এই দায়িত্বটা গ্রহণ করতে পারবো না। তার বিনিময়ে খলিফা মনসুর তাকে কি করেছেন? প্রহার করেছেন। ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে কোন প্রকারে যখন নিজের আয়ত্তে আনতে পারে নাই, বিচারপতির প্রস্তাব দিয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সেটাও প্রত্যাখ্যান করেছিল। খলিফা মনসুরের পক্ষ থেকে হাদিয়া এসেছে, সেটাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যাখ্যান করেছিল। একটা পর্যায়ে খলিফা মনসুরের দূত বলছেন, ইমাম সাহেব, আপনি হাদিয়াটা গ্রহণ করুন, তবে এটা আপনি ব্যবহার করবেন না, আপনি গরিবদের মাঝে সদকা করে দেন, দান করে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি এটা গ্রহণও করতে পারবো না, এটা গরিবদের মাঝেও সদকা করতে পারবো না, কারণ এই হাদিয়াটা যদি আমি খলিফা মনসুরের পক্ষ থেকে গ্রহণ করি, তাহলে এটা আমার জন্য দলিল হয়ে যায়। একজন অত্যাচারী শাসক, একজন জালেম শাসকের পক্ষ থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়া গ্রহণ করেছিল। এরকম একটা দলিল, অথেন্টিক দলিল সমাজের মাঝে, মানুষের মুখে মুখে আলোচনা হতে থাকবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করেছিলেন? তৎকালীন যুগে খলিফা মনসুরের সেই হাদিয়াটাকে প্রত্যাখ্যান করেছিল। প্রিয় ভাইরা আমার, ইতিহাসিকগণ লেখেন, রাগে কবে খলিফা মনসুর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে গ্রেফতার করেছিল, জেলখানায় বন্দী করেছিল শুধু একটা কারণে, রাষ্ট্রপতি খলিফা মনসুরের পক্ষ থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে রাষ্ট্রের বিচারপতি হওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু খলিফা মনসুরের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে বন্দী হয়েছিল। কোন ঐতিহাসিক বলেন, খানার সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করেছিল। প্রিয় ভাইরা, আজকের সমাজেও অনেক হক্কানি আলেম, অনেক ধর্মীয় আলেম, অনেক মুত্তাকি আলেম হকের পক্ষে থাকার কারণে সেই যুগের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তারাও জেলবন্দি জীবন কাটিয়েছিল। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমরা আসলে দায়িত্বের প্রতি, আমানতকে যথেষ্ট যদি আমরা পূরণ করি, এবং দায়িত্ব যে একটা আমানত, সেটা যদি আমরা পূরণ করি, তাহলে আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সমাজ সব কিছু একটু সুন্দর, সমৃদ্ধ, সুখী একটি দেশ হিসাবে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত যে আলোচনা করেছি, আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।